السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর প্রেমে পাগল আমি কান্দি বসে নিরালায় যদি নাও গো নবী বসে থাকব আপনার কিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله لا إله أشرف الأنبياء نبي সৃষ্টি কোলের মন দন্ন হলেন মায়া মেনা খুশি মানব কোল নবী আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনার দিদার পাইব যারা জোড়াইতে নয়ন নসিব হলো এই দরাতে নসিব হইল এ দরাতে ইমানি মরণ নবী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র সফর মাসের প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগিয়া এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের শক্তি দান করছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান জানাই, উচ্চস্বরে হই আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সূরা কুরাইশ এর তাৎপর্য ও ফজিলত। আমরা প্রত্যেকে জানি এই সূরাটা আমরার প্রত্যেক মুসলমান নরনারী অগলর কিতা আছে, এই সূরাটা মুখস্থ আছে, সূরা কুরাইশ। কিন্তু এর ভিতরে কোন জিনিস আছে আমরা প্রায় মানুষে আমরা জানি না। এই সূরাটা মক্কাতুল মুকাররমার জমিন ও মক্কার জমিন নাজিল হইছে। আও যে সূরাটা নাজিল হইছে একটা বংশর মানুষের নামে, একটা বংশর নামে সূরাটা নাজিল হইছে। কুরাইশ বংশর নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে। কেনে নাজিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশরে স্পেশাল ভাবে দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিছেন কুরাইশ বংশর। বিষয়টা বুঝরানি, এক বংশর নামে একটা সূরা নাজিল হইছে, আবার ওই বংশর মানুষের দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিছে। কোন দুইটা নিয়ামত? একটা নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিনে ওই কুরাইশ মানুষে খাবারের ব্যবস্থা, খানির ব্যবস্থা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। প্রথম হইল তারার বংশর নামে সূরা নাজিল হইছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে তারার কিতা করছেন, এই খাবারের ব্যবস্থা করিয়া দিছেন। এই দুইটা নিয়ামতের প্রথম নিয়ামত হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কুরাইশ বংশরে খাবারের ব্যবস্থা করছেন। দুই নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিনে কইন ওই কুরাইশ বংশর মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে নিজে কথা দিয়েছেন, আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। এই দুইটা তো ইম্পর্টেন্ট। এই দুই জিনিস হইলে আর কোনো কিছু লাগে না। মানুষের নিরাপত্তা আর খাবার যদি দিলায় তাহলে মানুষের আর দুঃখ কষ্ট থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনে খেনে এই সূরাটা তারার বংশর নামে দিরা বহুত কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল গিয়া এই বংশর মর্যাদা ইজ্জত আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এখন আউকা আমরা প্রথমে এই সূরাত তার বাংলা অনুবাদ জানবো, এর বাদে এর তাফসিরের ভিতরে আমরা ঢুকবো। কারণ বাংলা অর্থ জানার বাদে তার তাফসিরের ভিতরে না ঢুকলে, অর্থাৎ তার ভিতরে ওই সূরার তাৎপর্যর ভিতরে না ঢুকলে কেউ মজা পাইতো না। আমরা যখন এই সূরাটা নামাজের মধ্যে পড়বো তখন আমরার ভিতরে আইবরে এই সূরার ভিতরে ওই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনে কুরাইশ বংশরে আল্লাহ রাব্বুল আলামিনে কইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতের মধ্যে কয় লিইলাফি কুরাইশ। লিইলাফ যেহেতু আসক্তি আছে, অর্থাৎ তাদের অভ্যস্ত কুরাইশদের অভ্যস্ত হইল কিতা, অভ্যস্ত তারা কোন জিনিস? কুরাইশেরা তারা কোন জিনিসের উপরে তারা অভ্যস্ত থাকে এবং চিন্তিত অবস্থায় থাকে, তারার কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। এই অভ্যস্তটা কি? কুরাইশ বংশের ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ইলাফিহিম
প্রথম যেই শব্দ লিইলাফি, অর্থাৎ দ্বিতীয় শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন এরা হইল আসক্তিত অবস্থায়, অর্থাৎ অভ্যস্ত অবস্থায়, রিহলাতা তারা ভ্রমণে, শীতাই শীতকালে, ওয়াসসাইফ গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে তারা কিতা করত, ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ, অর্থাৎ শীত এবং গরমের সময় তাদের বিদেশে সফরের অভ্যস্ত হওয়ার কারণে তারা কিতা করতো, এই মক্কার কুরাইশেরা অর্থাৎ মক্কার জমিনও সবচেয়ে বড় অভাব আছিল, খানির অভাব আছিল, নিরাপত্তার অভাব আছিল। আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে কইছে কিতা, তোমরা দুইটা নিয়ামত দিলাম, একটা নিয়ামত হইল আমি খাবারের ব্যবস্থা করলাম, 2 নম্বর হইল তোমরা নিরাপত্তার ব্যবস্থা করলাম। তারা যখন এই নিরাপত্তা অর্থাৎ তাদের ইলান অবস্থা আছিল, খাবার নাই, এই আরব দেশও খাবার হইতো না, তারা দুইটা জায়গা সফর করত ব্যবসা বাণিজ্যের জন্য, একটা হইল কি সিরিয়ার মধ্যে, আরেকটা হইল কি ইয়ামনের মধ্যে তারা কিতা করত, এই ব্যবসা বাণিজ্য করত। ঠান্ডার সময় তারা ইয়ামন যাইত, অর্থাৎ হদেশর ঠান্ডা আর তারার দেশের গরম, আর তারা গরমের সময় সিরিয়ার মধ্যে যাইত, অর্থাৎ তারার হেরার গরম এরার ঠান্ডা। ওই সময় তারা দুইটা স্থান তারা কিতা করত, ব্যবসা বাণিজ্য করত, ব্যবসা বাণিজ্য করিয়া উপার্জন করিয়া নিয়া কুরাইশ বংশরা তারা খাইত। তখন তারা কিতা করত, আল্লাহ রাব্বুল আলামিন এর বাদে হইরা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু, অতএব তোমরা কিতা করো, তারা ইবাদত করো, তোমরা ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো। তখন তোমরা পেটো আর কোনো চিন্তা নাই, নিরাপত্তার কোনো চিন্তা নাই, খাবারও পাইছো আর তোমরা কিতা করছো, নিরাপত্তা পাইছো। এখন তোমরা কিতা করো, ফালইয়াবুদু, ইবাদত করো তোমরা, এই কুরাইশ বংশরা, কুরাইশের মানুষেরা, কুরাইশের নরনারীরা, তোমরা আল্লাহর ইবাদত করো। রাব্বা, রবের, হাজা, এই আল বাইত, গরের। ওখানে একটা জিনিস ভাঙ্গে দেওয়ার দরকার, আমরা ইবাদত কার করি, আল্লাহর করি, আল্লাহর গরর করি না আমরা। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন কয় ফালইয়াবুদু, ইবাদত করো, রাব্বা, রবের, যেই রবে ঘর বানাইছে ওই ঘরের মাধ্যম দিয়ে তোমরা হাযাল বাইত, তোমরা তাদের কিতা করো, ওই ঘরে স্মরণ করিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে ঘর বানাইয়া দিছেন, ও রব্ব রাব্বা হাযাল বাইত, রবের ইবাদত করো। ঘরের ইবাদত করতে পারতে না, ঘরে অনুসরণ করিয়া আল্লাহর ইবাদত করতে। এর বাদের শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযী, যিনি, আতআমাহুম, তাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযী, যিনি, আতআমাহুম, তোমাদেরকে কিতা করছেন, খানির ব্যবস্থা করিয়া দিছেন। আপনার আমার যদি পেটো খানি থাকে ইবাদত করতে কোনো অসুবিধা হয় না। আপনার পেট ভরা থাকলে আল্লাহরে ডাকতে মজা লাগে, আর পেটো যদি খাবার থাকে না তাহলে আল্লাহ, এমনি সকালে উপাস, মাতানো যদি উপাস, রাইতে উপাস থাকি, তাহলে আল্লাহর ইবাদত করতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা খাবারের ব্যবস্থা করিয়া দিছি, মিন জু, হতে তোমরা ক্ষুধার্ত ছিলাই, তোমরার ক্ষুধা নিবারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন। এ কুরাইশ বংশরা, এ কুরাইশের নরনারীরা, আমি তোমাদেরকে কিতা করলাম, খাবারের ব্যবস্থা করিয়া দিয়া তোমাদের যে ক্ষুধা ছিল, খিদা ছিল, খাবার ছিল, এইগুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দূর করিয়া দিছি। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম, এবং তাদেরকে
আমি ওয়া আমানাহুম আমি তাদেরকে নিরাপদ দিয়েছি মিন খাউফ তোমরার ভয় নাই খৌফ নাই কোন ধরনের চিন্তা নাই। এখন আওকা এই আমরা এই সূরার ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন এখন আরে কুরাইশ বংশ তোমাদের নামে তোমাদের বংশের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলাম, কারণ আছে 7টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের 7টা মর্যাদা কুরাইশ বংশের মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা কারণে 7টা মর্যাদা তোমরারে আমি দান করলাম। 1 নম্বর মর্যাদা হইল কুরাইশ বংশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবী দান করেছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনান তাকিয়া এই সিলসিলাটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা বিয়া করছিলেন। একজন হইলা সারা আর একজন হইলা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ হাজেরার বংশ তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বপুরুষ কেনান ছিল, কেনান তাকিয়া এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলসিলা আইছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আরেকজন আসলা সারা, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা ছিল মূসা আলাইহিস সালাতু, অর্থাৎ এই বনি ইসরাইলের গোত্রের মধ্যে বেশিরভাগ নবী এবং রাসূল হলাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলসিলা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল কেনান থেকে এই ধারে ডাইন দিকে যখন আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কইন এই বংশের মধ্যে সর্বশেষ নবী আমি যখন দিছি তোমাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও বেশি। জুড়ে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ হাজার হাজার নবী এবং রাসূল পাঠাইছে, কিন্তু আমি শেষ নবী ঘোষণা দেই নাই। কিন্তু তোমাদের কুরাইশ বংশেরা আরে কুরাইশ বংশের মানুষেরা তোমাদের মধ্যে 2 নম্বর হইল মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবী দান করেছি এর বাদে আর কোনো নবী আসবে না। আমি সিল মারিয়া খাতামুন নবীন অর্থাৎ শেষ নবী তোমাদের বংশ দিয়ে দিলাম। 2টা। 3 নম্বর হইল কুরাইশ মানুষেরা, কুরাইশের বংশের মানুষেরা আমি আর খেউরুর গেছে কিতা করি নাই, বাইতুল্লাহর খাদিম বানাই নাই। সৌদি আরবের বর্তমান যে বাদশা আছে তারও ওখান যদি লিখে জিজ্ঞা করেন পূর্বপুরুষ বার্ধক্য এক হইব কিতা আমি বায়তুল্লাহর খাদিম রে ভাই, আমি বায়তুল্লাহর রক্ষণ বিক্ষণ করার নাই, কারণ হে কইব আমি বায়তুল্লাহ হয় পরিষ্কার করার লাগিয়া আমি খেজমত করি, ইকানোর নিরাপত্তা আমি নাই। খেনে আল্লাহ রাব্বুল আলামিনে এই সৌদি আরবের মানুষে এই কথাটা কয় কারণ আছে। সূরা ফিলের তাফসিরে আছে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন একবার আবরাহা বাদশাহ কিতা করলো আল্লাহর ঘর ভাঙ্গার লাগিয়াইল, সময় আল্লাহর নবীর দাদা উঠিয়া কইছলারে যে আল্লাহ ঘর বানাইছে বানানি লইছে ওই আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবা, আমি হইলাম খাদিম, আমি হইলাম এই ঘর জারুদার নেওয়ালা, এই ঘরের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। তোর উদ্দেশ্য হইল আল্লাহর ঘর ভাঙ্গিতে আয় তুই ভাঙ্গা তাই, কিন্তু আমার যে মাল সামানা উঠ
দম্বা বেড়া গুলা নিছ তগুলা দিয়ে দে, তুই আল্লাহর ঘর ভাঙ্গি দে, তুই বেটা অবস্থায় এই ঘরের মালিক হইল আল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাদা যখন কিতা করলা আবরাহ বাদশাহ তার হস্তি বাহিনী নিয়া হাতি বাহিনী নিয়া যখন কাবা ভাঙ্গার লাগিয়া রোয়ানা দিলাইছে আল্লাহর নবীর দাদা, বর্তমান যে কাবা ঘর খালা গিলাফ দিয়েছে এই ঘর আছে, ওই ঘরের দরজাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাদায় হাত রাখিয়া হযরত আসওয়াদ সুমা দিয়া কইন, আল্লাহ এই ঘর তো আমি নিরাপদ রাখতে পারবো না, এই জালিম বাদশার কারণে আল্লাহ তোমার ঘর তুমি কিতা করো, চাবিগুলা যে আছেন ওই চাবিগুলা ওই কাবা ঘরের পাশে রাখিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কইন, আল্লাহ তোমার ঘরের খাদিম আমরা পয় পরিষ্কার করার লাগে, কিন্তু ই ঘর আমি হেফাজত করা সম্ভব নাই, তোমার ঘর তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কুরাইশ মানুষেরা, তোমাদের পক্ষ লইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘর হেফাজত করছি, এর কারণে তোমরা বাইতুল্লাহর ঘরের খাদিম হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর মর্যাদা তোমরা দান করছি। সুবহানাল্লাহ। বাদশাহ তার অস্তি বাহিনী লইয়া আইয়া আল্লাহর ঘর তো ধ্বংস করার কথা একবারে শেষ হইছে। 4 নম্বর হইল গিয়া কুরাইশ বংশের আরেকটা মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের মানুষের এই সূরার তাফসীরের ব্যাখ্যার মধ্যে আনেন, আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরার বংশধর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমরারে জমজমের কূপ আমি দান করছি। জুরা হোক সুবহানাল্লাহ। কিয়র কূপ? পানির ফ্যাক্টরি জমজমের কূপ। কিন্তু 4 নম্বর মর্যাদা হইল ও কুরাইশের লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাল শিতাই ওয়াস সাইফ। ও কুরাইশেরা রে, 4 নম্বর মর্যাদা তোমরা হইলো আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে ইয়ামনের মানুষ দিয়া ওই কিতা করতাম পারতাম, জমজমের পানি মুসলমান যে কোনো দেশ থেকে দেখো না এখানে, ইন্ডিয়া থাকি, বাংলা থাকি, অন্যান্য রাষ্ট্র থাকিয়া যখন সৌদি আরব ঢোকার সাথে সাথে হরম শরীফের খান্দাত যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কই না না, অন্য মানুষেরা জমজমের পানি খাবাইতো হইতে পারে না, কারণ তোমরার বংশের মানুষের মাধ্যমে জমজমের কুয়া তোমরা পানি পাইছো। ওই কুরাইশ বংশরা কিতা করে হাজি সাহাবাগলরে তাদের নিজের হাত দিয়া ওই জমজমের পানি পান করায়। 5 নম্বর হইল গিয়া কুরাইশ বংশে আল্লাহ রাব্বুল আলামিন তারার পক্ষ লইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি আগে কইছি তার বিরুদ্ধে, অর্থাৎ আব্রাহ বাদশার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এখন কুরাইশ মানুষেরা তোমরা টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি তোমরার খাবার ব্যবস্থা করিয়া দিছি, নিরাপত্তার যখন ব্যবস্থা করিয়া দিছি, শুধু আব্রাহ বাদশা নাই, অন্য যে কোনো জালিম বাদশা আসক আমি তোমরারে কথা দিয়ে দিলাম কুরাইশের মানুষেরা এই ঘরের রক্ষণ এবং বিক্ষণ এবং তোমরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে সর্ব অবস্থায় নিরাপদে রাখবো। সুবহানাল্লাহ। 6 নম্বর হইল গিয়া কুরাইশ মানুষেরা তারা কিতা করত, ওই কুরাইশের মানুষেরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আবার দেখা যায় যারা দুশ্মনী করেছে এরাও কুরাইশের। আবু জেহেল কুরাইশ, আবু লাহাব কুরাইশ বংশের মানুষ, যারা ইসলাম গ্রহণ করেছে এরা তো ওই কুরাইশ বংশের মানুষ, কিন্তু যারা দুশ্মনী করলো, নবীরে মারলো, ধরলো,
এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন ইলাফি কুরাইশ, এ কুরাইশ বংশের মানুষেরা, আমি তোমাদেরকে বলেছিলাম যতই দুশ্মনী করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরার গোষ্ঠী থেকে ইসলাম গ্রহণ করেছে, শান্তি দান করেছি। আবার যারা দুশ্মনী করেছে তোমরারে মারার লাগিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিছিলাম, কিতা কর্ম তোমাদেরকে নিরাপদে আমি আল্লাহ রাখবো। 7 লম্বা রইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুরাইশ বংশরে কোনো কুরাইশ বংশরা লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরাইশ বংশের নাম ধরিয়াম, কুরাইশ একটা বংশর নাম ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইল, তোমরা রে যে আমি আল্লাহ কাবা ঘর দিছি, কিন্তু কাবা ঘর দেওয়ার নেতৃত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে দিয়া দিছি। জোরে হোক সুবহানাল্লাহ। অন্য কেউ এই জায়গা তার নেতৃত্ব করতে পারত না। শুধু নেতৃত্ব নাই, নেতৃত্ব তোমাদের উপরে খাটাইতে পারবে না, তোমরা ওদের উপরে নেতৃত্ব তোমরা খাটাইবাই। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা খাবারটা কিলা আমি ব্যবস্থা করিয়া দিলাম। এই আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশের মধ্যে এত খাবারের ব্যবস্থা, অর্থাৎ অসহায় এই কুরাইশ বংশের মানুষ এত কষ্টের মধ্যে আছিল, ঠিকমতো ভাত খাবার খাইতে পারতো না, ঠিকমতো রুটি খাইতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা 2টা ব্যবস্থা করিয়া দিলাম। শুধু ব্যবস্থা নাই, আও নিরাপদও আমি আল্লাহ দিয়া দিলাম। কিতা নিরাপদ দিছুন? আল্লাহ রাব্বুল আলামিন কইন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথম হইল নিরাপদ দিলাম। আর তোমরা যখন কিতা করবাই, গরমর খালো অর্থাৎ ঠান্ডা ইয়া মনে যখন তোমরা ব্যবসার লাগি যাইবাই, যাওয়ার বাদে মধ্যখানো একগুলো মানুষের অভ্যাস আছিল, জাহিলিয়তের যুগে অভ্যাস আছিল, কিন্তু 1 নম্বর অভ্যাস আছিল চুরি করত। ওই যে আমি প্রথম দিকে কইছিলাম লিইলাফি কুরাইশ, অভ্যস্ত, অর্থাৎ প্রত্যেক এক এক গোত্রর এক একটা অভ্যস্ত আছিল, খাইসলত আছিল। এই যে আপনি ব্যবসা করা কইবা আমি ব্যবসার মাধ্যমে আমি রিজেক উপাদানর, কিন্তু তারার মাঝে একগুলো আছিল তারা ডাকাতি করত, চুরি করত, অর্থাৎ তারা ইকান্ডে তারার অভ্যস্ত হয়ে গেছে। যারা চুরি করত এরা কইতো না আমি চুরি করি, আমার বাপেও চুরি করছে, আমার ভাইও চুরি করছে, তার এই কথাগুলো অভ্যস্ত হয়ে গেছে। যারা ডাকাতি করে এরাও কর যে আমরা ডাকাতি করি, তার কথাগুলো অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু কুরাইশ বংশের মানুষেরা যখন নিয়ামনের মধ্যে তারা ব্যবসার লাগি যায়, যাওয়ার সময় মধ্যস্থল যখন কিতা করে এই ডাকাইতেরা সুরেরা পায়, পাওয়ার বাদে তারা যখন আক্রমণ করে, অর্থাৎ চাচা তোমার লগে কিতা আছে ওগুলা দিয়া দিলাও, তখন তারা কিতা করে জানেননি? কুরাইশ বংশের আল্লাহ রাব্বুল আলামিন কইছেন নানি ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদেরকে আমি নিরাপত্তা দিব। তখন তারা কুরাইশেরা কিতা কয়, এই ডাকাইতের দল, সুরের দল, আমরারে তোমরা চিননি? হইল চিনতাম কিতা, জাননি আমরা ওইলাম কুরাইশ বংশর। কি যেমনে কইব কুরাইশ হওয়ার সাথে সাথে তাদের কাছে নত স্বীকার করিয়া কয় তোমরা লগে আমরা বেয়াদবি করতাম না, আর যে না বুঝিয়া করি লাইছি তোমরা আল্লাহর কাছে কইও না, কিতা করিও না, ফালইয়াবুদু, তোমরা যে ঘরের ইবাদত করো যার মাধ্যমে রাব্বা হাযাল বাইত,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করো, যে কাবা ঘরের মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করো, সর্বনাশ রে ভাই আইন্দে। তোমরা কুরাইশ বংশের মানুষ, সম্মানী মানুষ, কিন্তু তোমরা যদি কিতা করো, আল্লাহর কাছে বিচার দিলাও, আল্লাহর কাছে কইলাও, তাহলে আব্রাহ বাদশার যে পরিণতি হইছে আমরারও পরিণতি হইব তোমরার কাছে মাফ চাইয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তারা কুরাইশ বংশের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনে দেয়, আর কুরাইশ বংশের নাম হওয়ার সাথে সাথে তারা ইয়ামন থাকি শান্তি মনে ব্যবসা বাণিজ্য করিয়া খাবার গুড়ামাল আল্লাহ রাব্বুল আলামিনে কয় তোমরা রে খাবারের ব্যবস্থা করিয়া কুরাইশ বংশ পর্যন্ত আমি আল্লাহ নিরাপদে পৌঁছাইয়া দে। 2 নম্বর হইল, তারা যখন গরমর সময় তখন কিতা করে, সিরিয়ার মধ্যে যায়, মধ্যস্থলে যখন রাখাইতেরা তারা আক্রমণ করে, তখন তারা এই কুরাইশের নাম খাওয়ার সাথে সাথে এরার ভিতরে ভূমিকম্প শুরু হয়। বাহরে বাপ, এরা যদি তারার কাবা ঘরের মালিকরে খালি বিচারটা দিলায়, হাতিরে জেলা গরুয়ে গাছ খাইয়া সিবাইয়া একদম ফাঁকি করিয়া ভিতর দিয়া মুখে দেখাইলো, পিছন দিয়া বাড়াইলো, জেলা ফিনিশিং করিয়া দেয়। ওলারে বাবা, তারার আল্লাহ আমরা শেষ করিয়া দিবা। তোমরা কুরাইশ বংশ লগে লাগিও না। মুসলমান ভাইরা বাবারা, এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে সরাসরি কোরআনুল কারীমে লিইলাফি কুরাইশ, এই কুরাইশ বংশর নাম ধরিয়া তাদেরকে এত মর্যাদা খেনে দিল। সর্বপ্রথম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও বংশত আওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন তোমরা রে শেষ নবী দিছি, আর আবার শেষ নবীর নবুয়তিও শেষ করছি, 7টা বিষয়ে মর্যাদা তোমরা রে দান করলাম। তোমরা এই সম্মান তোমরা ধরিয়া রাখিও, যতদিন তোমরা ধরিয়া রাখবাই। তোমরা রে লাস্ট ফিনিশিং নেতৃত্ব দিছি এই কাবা ঘরের। দুনিয়ার কোন বাদশা জালিম যত বড়ই বাদশা হোক না কেন, আমি তোমরা রে আমানাহুম মিন খাউফ নিরাপত্তার কথা যখন দিলাইছি, যত বড় জালিম হোক না কেন কাবা ঘরে আইয়া তারা আক্রমণ করতে পারত না। তোমরার নেতৃত্বে তোমরা চালাইবাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের সম্মান আর ইজ্জত আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনে দেওয়ার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।